সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা এখন যাচ্ছি মাছ মারতে। আজকে আমার পুকুরে মাছ মারবো আমরা। তাহলে চলুন আমরা কি মাছ পাই সেটা আপনাদের দেখাবো। আর আজকে আপনাদের দেখাবো কিভাবে খেপলা জাল খেয়াও দিতে হয়, মাছ মারতে হয় কিভাবে, সেটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তাহলে চলুন আমার সাথে, আসুন আমরা এখন পুকুরের দিকে যাচ্ছি। এটাই আমাদের পুকুর, এখানে অনেক মাছ দেখা যাচ্ছে। আমরা দেখি এখানে যদিও অনেক কথা বলা যাবে না, কারণ কথা বললে মাছ লুকায়ে পড়বে এবং তাদেরকে ধরা অনেক কষ্ট হয়ে যাবে। তাহলে প্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই খেপলা জাল করেন। প্রথমে এরকম একটি থাকে যেটা হাতের ভিতরে দিতে হয়, হাতের ভিতরে দিয়ে দিলেন। কারণ কি, যখন আপনি খেপলাটা মারবেন তখন যেন এই দড়িটা হাত থেকে বের হয়ে চলে না যায়। কারণ হাত থেকে বের হয়ে চলে গেলে আপনি এই জালটাকে আর নিয়ন্ত্রণ করতে পারবেন না। যার ফলে প্রথমে আগে এটা হাতে দিয়ে দিবেন, এরপর ধীরে ধীরে জালের রশিটাকে এইভাবে গোল করতে থাকবেন, এইভাবে এইভাবে এইভাবে, এরপরে এইভাবে নিতে থাকবেন। নেওয়া হয়ে গেল, এতটুকু দেখছেন নেওয়া হয়ে গেল। এখন আপনি এইটাকে ভাঁজ করতে হবে। দেখুন আমার হাতের দিকে লক্ষ্য করুন, এটাকে ভাঁজ করে নিলেন। এই যে এটা ভাঁজ করে এইভাবে ধরে নিতে হবে। এটা হচ্ছে এইভাবে ধরে নিতে হবে। ধরলেন, ধরার পরে আমি আবারও আপনাদের দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা প্রথমে ঢুকিয়ে নিলেন, এরপরে এইভাবে 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 নিলেন। এরপরে এটাকে এইভাবে আপনাকে কি করতে হবে, ভাঁজ করে নিতে হবে। দেখলেন, এভাবে ভাঁজ করে নিলেন। এরপরে আপনাকে এইখানটা কিছুটা জাল এইভাবে আপনাকে হাতে নিতে হবে, নিয়ে এই যে এখানে দিয়ে দিলেন, হাতের এর উপরে দিয়ে দিলেন। দেখুন, খেয়াল করুন, এইভাবে হাতে দিয়ে দিলেন। দেওয়ার পরে আপনি এইখান থেকে জালের যে এই দেখুন মাছ বরাবর ওই সাইডেও কাঠি আছে, এই সাইডেও কাঠি আছে। তো এইভাবে আপনাকে ধীরে 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 দুটা ভাগ করে নিতে হবে। দেখুন দুটা ভাগ হয়ে গেল, দুটা ভাগ কিন্তু হয়ে গেল। দেখুন দু সাইডে আমার দু হাতে কিন্তু ভাগ হয়ে গেছে। এখন আমি এইটা জালটা মারবো। দেখুন কিভাবে জালটা পড়ে এবং কিভাবে উঠাই এবং মাছ কি ওঠে সেটা আমি আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো সাথেই থাকুন। তাহলে দেখুন আমি কীভাবে পজিশন নিই। আমি ধীরে ধীরে নামছি, কারণ এটা করতে গেলে আপনাকে অবশ্যই পুকুরের কিনারে যেতে হবে, নাহলে আপনি ক্যাপলা ঠিক মতো মারতে পারবেন না। দেখুন এইভাবে ধরলাম, এইভাবে ধরে আপনাকে একটু জোরে ঝাঁকি দিতে হবে, জোরে। এই দেখুন, এদিকে দেখুন, আমরা এইভাবে জিনিসটাকে জোরে করে মারলাম। আসেন সামনে, আসো কি এবার দেখুন আমরা জালটা কিভাবে উঠাই সেটা একটু খেয়াল করুন। জালটাকে কিছুক্ষণ আগে ফেলে রাখতে হবে যেন জালটা ঠিক মতো পড়ে। জালটা পড়ে গেলে এরপর আপনাকে খুবই ধীরে ধীরে ধীরে
মনে হয় কোনো ডাল পড়েছে। এই তো দেখুন এখানে ডাল পড়ার ফলে মনে হয় মাছ কিছু বেরিয়ে গেছে, তারপরেও ইনশাল্লাহ মাছ উঠবে, দেখা যাক। আসলে খুব একটা মাছ ওঠেনি, কারণ এই দেখুন এখানে অবস্থা, এটা আসলে এখানে অনেক ময়লা ওঠার ফলে মাছ খুব একটা ওঠেনি। এখন এটাকে বের করব। আমরা এবার জালটাকে ধুয়ে নিব। মাছও খুব একটা ওঠেনি, সামান্য মাছ উঠেছে, কারণ অনেক ময়লা থাকার ফলে জালটা ঠিক মতো আসেনি আমার কাছে। এবারে আমরা মাছগুলো ধরবো, কি মাছ উঠলে দেখা যাক। একটু মাছ অবশ্যই এভাবে ঝাড়তে হবে। দেখুন এই যে একটা মাছ, বাটা মাছ, মোটামুটি মাছ উঠেছে, যতটা ওঠার কথা ছিল ততটুকু ওঠেনি। এই মাছটাকে তো অনেকেই চেনেন কিনা জানি না। দেখুন একটু, আমাদের এলাকাতে বলা হয় খলসা মাছ, এবং অনেকে শখ করে বলেন বউ খলিশা। দেখুন এর গায়ে কত সুন্দর দাগ, মনে হচ্ছে শাড়ি পরে আছে, যার ফলেই আমাদের এলাকায় একে বলা হয় বউ খলিশা। এই মাছটা খুবই সুস্বাদু, যদিও প্রচুর কাঁটা থাকে এই মাছটাতে, তবে দেখতেও সুন্দর, খেতেও অনেক সুস্বাদু হয়। এটা আমাদের দেশি প্রজাতির একটা মাছ। এই ধীরে 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 স্কিপ কর।